নমস্কার। অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের প্রিয় জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ আবার উপস্থিত হয়েছি আপনাদের জন্য আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে। আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু তারা জানেন যে বিগত কিছুদিন ধরে আমি 2025 বর্ষ বিভিন্ন রাশি লগ্নের মানুষদের জন্য কেমন যাবে তাই নিয়ে এক একটি পর্বে ধারাবাহিকভাবে কিন্তু এপিসোড আপনাদের সামনে তুলে ধরছি। আমি এখনো পর্যন্ত মেষ রাশি মেষ লগ্ন থেকে সিংহ রাশি সিংহ লগ্ন পর্যন্ত আমার এপিসোড আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025 এই গোটা বর্ষ কেমন কাটবে। তো শুরুতেই আপনাদের বলে রাখি, আমার চ্যানেলের যারা শ্রোতা দর্শক বন্ধু যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের মধ্যে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেননি আমি অনুরোধ করব তাদেরকে আপনারা অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য এই সমস্ত তথ্য সমস্ত ডেটা আমাকে যথেষ্ট পরিশ্রম করে কিন্তু প্রতিদিন আপনাদের সামনে পেশ করতে হয়। আর এই চ্যানেলের জন্য আমি যা তথ্য যা আপনাদের সামনে উপস্থাপনা করছি সবই কিন্তু আপনাদের জন্য অর্থাৎ জনতার উপকারের জন্য। এখানে আমার ব্যক্তিগত স্বার্থ বলে কিছুই নেই। তাই আপনাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে আপনারা যুক্ত হয়ে যাবেন যাতে প্রত্যেকটি চ্যানেলের আপনাদের কাছে আপডেট নোটিফিকেশান যেন কিন্তু সরাসরি পৌঁছে যায়। তার সাথে সাথে আপনারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ারও করবেন। তো চলুন শুরু করা যাক আজকে কন্যা রাশি এবং কন্যা লগ্ন নিয়ে 2025 বর্ষ কেমন কাটবে তাই নিয়ে আলোচনা আমরা শুরু করি। তো শুরুতেই বলি যে 2025 এই গোটা বর্ষ একটি কিন্তু পরিবর্তনশীল বর্ষ হিসেবে সূচিত হয়ে চলেছে। আমি যা দেখেছি কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকার জন্য আপনারা বৃহস্পতি, শনি, আপনার রাহু এবং কেতু এই চারটি ভারী প্ল্যানেট আপনারা যারা জানেন যে এই চারটি প্ল্যানেট হলো স্লো মুভিং প্ল্যানেট এবং ভারী প্ল্যানেট। তো এই চারটে প্ল্যানেটের যা সারা বছর ব্যাপী যে কারকতা সেই কারকতা আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো এবং যেটা ঘটনাবহুল এই বছরকে আমরা কেন বলছি, কারণ এই চারটে স্লো মুভিং প্ল্যানেট এই প্রতিটি কিন্তু এই বর্ষে 2025 বর্ষের নিজ নিজ বর্তমান ভাব রাশি থেকে কিন্তু তারা গৃহ চেঞ্জ করবে। তো সুতরাং প্রতিটি রাশি লগ্নের জন্যই এই বছরে কিন্তু কারকতাতে কিন্তু অনেক কিছু কিন্তু শুভাশুভ কিন্তু ফলাফল লাভ হবে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতকদের জন্য এই বছরটি আমার হিসেবে তো যথেষ্ট কিন্তু লাভজনক। তা আপনাদের সামনে এবার আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খের ধারাবাহিক ডেটা তুলে ধরছি। প্রথমেই আপনাদের সামনে আমি আলোচনা করব যে 1 জানুয়ারি 2025 নাগাদ গ্রহ সন্নিবেশ। 1 জানুয়ারি 2025-এ আপনাদের লগ্নে অর্থাৎ কন্যা রাশি বা কন্যা লগ্ন যাদের তাদের ক্ষেত্রে রাশিতে অথবা লগ্নে কেতু অবস্থান করছে 12 নম্বর নক্ষত্রে, তৃতীয়ভাবে অবস্থান করছে বুধ 18 নম্বর নক্ষত্রে, চতুর্থে অবস্থান করছে রবি 20 নম্বর নক্ষত্রে, পঞ্চমে অবস্থান করছে শুক্র 21 নম্বর নক্ষত্রে, ষষ্ঠভাবে শুক্র এবং শনি অবস্থান করছে শুক্র 23 নম্বর নক্ষত্রে, শনি 25 নম্বর নক্ষত্রে, সপ্তমে অবস্থান করছে রাহু 26 নম্বর নক্ষত্রে, নবম স্থানে বৃহস্পতি রেট্রোগ্রেড অবস্থায় রয়েছে 4 নম্বর নক্ষত্রে এবং একাদশ স্থানে মঙ্গল রয়েছে রেট্রোগ্রেড বা বক্রী অবস্থায় 8 নম্বর নক্ষত্রে। এই হলো 1 জানুয়ারি 2025-এ আপনাদের হলো গ্রহ সমাবেশ। তো চলুন আলোচনা আমরা শুরু করি বৃহস্পতিকে দিয়ে। 29 মার্চ 2025 এই বছরে আপনাদের বৃহস্পতি কথা যেটা আমি আপনাদের বলবি এমনই একটা অদ্ভুত বছর যে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে বছরের শুরুতে কিন্তু ভাগ্যস্থানে থাকবেন এবং 13ই মে অবধি কিন্তু বৃহস্পতি ভাগ্যস্থানেই কিন্তু অবস্থান করবেন। বৃহস্পতিকে ভাগ্যস্থানের কারক গ্রহ এবং দেবগুরু বলা হয়। এই বৃহস্পতি কিন্তু খুবই শুভ ফলদায়ী এবং নবমে আমরা বৃহস্পতিকে অবশ্যই কিন্তু সব থেকে বলতে পারেন যে শুভ ফলদাতা হিসেবে কিন্তু আমরা ধরে থাকি। তো নবমে বসে এই বৃহস্পতি কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের কিন্তু লগ্নভাব, তৃতীয় ভাব এবং পঞ্চম ভাবে দৃষ্টি দিতে থাকবে। ভাগ্যস্থানে যখন সৌভাগ্যের কারক গ্রহ বৃহস্পতি নিজে অবস্থিত থাকেন তখন ভাগ্য সম্বন্ধীয় সকল কিছু ফলাফল কিন্তু উনি বৃদ্ধি করে থাকেন।
এই বর্ষে যারা বিবাহের যারা চেষ্টা করছেন, অর্থাৎ জাতক এবং জাতিকা কন্যা রাশি এবং কন্যা লগ্নের, তাদের জন্য কিন্তু বিবাহের খুব শুভযোগ চলবে 13ই মে 2025 পর্যন্ত। আপনাদের বলে দিতে চাইছি, যারা পুরুষ, যারা জাতক, তাদের ক্ষেত্রে যদি আপনাদের ন্যাটাল চার্টে শুক্রের সাথে যদি এই ট্রানজিট বা গোচরের বৃহস্পতি যদি সংযোগ যদি সাধন করে, তাহলে কনফার্ম আপনাদের কিন্তু এই বছর বিবাহ হবে। মহিলা জাতিকাদের ক্ষেত্রে যাদের দেখা যাবে যে ন্যাটাল চার্টে বা বার্থ চার্টে মঙ্গলের সাথে এই গোচর বা ট্রানজিটের বৃহস্পতি সংযোগ স্থাপন করেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছর অর্থাৎ 2025 বিশেষ করে মে মাসের 13 তারিখ পর্যন্ত খুবই শুভ ফলদায়ী। চলে আসি যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য চিন্তা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের কনসিভ করার ক্ষেত্রে, আমি মহিলাদের ক্ষেত্রে বললাম, এবং নতুন শিশু জন্মের ক্ষেত্রেও কিন্তু আগামী 5 মাস অর্থাৎ মে মাসের 13 তারিখ পর্যন্ত কিন্তু খুবই শুভ সময়। তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়বে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে পরাক্রম বৃদ্ধি করবে, উদ্যোগ বৃদ্ধি করবে। আপনি যদি কোনো নতুন প্রজেক্ট শুরু করে থাকেন, তো তাতে কিন্তু আপনি সফল হবেন। এছাড়া আপনার উৎসাহ, এনার্জি, এনথুজিয়াজম সব কিন্তু বৃদ্ধি করবে এই বৃহস্পতি। আপনি পজিটিভ থাকবেন। বিদ্যার্থী যারা রয়েছেন তাদের জন্য 13ই মে 2025 অবধি খুবই শুভ সময়। কারণ আপনাদের বলে দিই, বৃহস্পতি নবম ভাবে বসে রয়েছে, দেবগুরু নবম ভাবকে কিন্তু উচ্চ শিক্ষার কারক ভাব বলা হয়। তো এইভাবে বৃহস্পতি নবম ভাবে বসে কিন্তু পঞ্চম ভাবে কিন্তু দৃষ্টি দিতে থাকবে, এবং পঞ্চম ভাব কিন্তু আমাদের শিক্ষার কারক ভাব। তাহলে দেখা যাচ্ছে যদি আপনারা যদি 13ই মে অবধি আপনি যদি স্কুল স্টুডেন্ট যদি হন, যদি হায়ার সেকেন্ডারি যদি স্টুডেন্ট হন, যদি কলেজ স্টুডেন্ট যদি হন, যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনাদের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো ফল আপনাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় নবমভাবে বৃহস্পতি থাকাকালীন কিন্তু দীর্ঘযাত্রা বা লং ট্যুরস কিন্তু দেবে। এছাড়াও তীর্থযাত্রা বা কিন্তু স্পিরিচুয়াল ট্যুরও কিন্তু হতে পারে। যারা আধ্যাত্মিক চর্চা বা স্পিরিচুয়ালিজমের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য এই নবমে বৃহস্পতি থাকাকালীন সময়টি খুবই শুভ। লম্বা যাত্রা মানে লং ট্যুর বা শর্ট ট্যুর দুটোই কিন্তু হবে। ইভেন নবমে বৃহস্পতি যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে চাইছেন, তাদের জন্য কিন্তু খুবই শুভকারক হবে। এছাড়া যদি দেখা যায় যে জাতকের বা জাতিকার যদি গুরু থেকে থাকে, তাহলে অথবা যারা নতুন গুরুকরণ করবেন বা দীক্ষা নেবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি খুবই শুভ বলে আমি তুলে ধরছি। গৃহে যদি মাঙ্গলিক অনুষ্ঠান বা অসপিশাস কোনো প্রকারের অকেশন যদি আপনারা ভেবে থাকেন, তাহলে 13ই মে 2025 অবধি কিন্তু খুবই ভালো সময়। এছাড়াও আপনাদের আমি বলে দিই যে বৃহস্পতি 13ই মে 2025 পর আপনাদের ক্ষেত্রে প্রবেশ করে যাবে দশমভাবে, অর্থাৎ কিন্তু মিথুন রাশিতে। এবং এই বৃহস্পতি যা নবম ভাব থেকে কিন্তু দশমভাবে প্রবেশ করবে, দশমভাবে এই বৃহস্পতি কিন্তু আপনাদের 18ই অক্টোবর পর্যন্ত, একটু ভুল বললাম, বৃহস্পতি আপনাদের 18ই অক্টোবর পর্যন্ত দশমভাবে কিন্তু থাকবে। এবং এই দশমভাবে থাকাকালীন বৃহস্পতি কিন্তু আপনাদের দশম ভাব সংক্রান্ত সকল কিছু শুভফল প্রদান করবে। বৃহস্পতি দশমভাবে থাকছে 5ই ডিসেম্বর 2025 পর্যন্ত। দশমভাবে বৃহস্পতি থেকে দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব এবং ষষ্ঠ ভাবে কিন্তু ধারাবাহিক দৃষ্টি দিতে থাকবে। দশমভাবে বৃহস্পতিকে বলা হয় যে কেরিয়ারের জন্য কিন্তু খুবই শুভকারক বলা হয়ে থাকে। যারা কেরিয়ারে যাদের ক্ষেত্রে বা যারা নতুন কোনো বা উদ্যোগ নিচ্ছেন বা যাদের কেরিয়ারে লং জাম্প যাদের দরকার, তাদের জন্য কিন্তু এই সময়টি খুবই শুভ। এছাড়াও এই বর্ষ বিশেষ করে কেরিয়ার সংক্রান্ত মানুষদের জন্য 13ই মে 2025 পর থেকে কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে এই 2025 বর্ষকে কিন্তু বিরাট অ্যাচিভমেন্টের কারক এবং বিরাট সফলতার কারক হিসেবে কিন্তু আপনারা ধরে নিতে পারেন। প্রমোশন, রিকগনিশন, মনোমত ট্রান্সফার সবই কিন্তু এই সময় আপনারা পাবেন। যারা নতুন জব সার্চ করতে চলেছেন বা চাইছেন, তারাও কিন্তু এই সময় নতুন জব বা নতুন সার্ভিস কিন্তু অবশ্যই পাবেন। আপনি যদি দেখা যাচ্ছে যে আপনি প্রফেশনাল যদি হন বা যদি বিজনেসম্যান যদি হন বা যদি সার্ভিস পার্সন যদি হন, যে ফিল্ডে আপনি থাকুন না কেন, আপনি কিন্তু সফলতা পাবেন। মাল্টিপল সোর্স অফ ইনকামের থেকে আপনারা কিন্তু গেইন কিন্তু করবেন। অর্থাৎ যাদের দেখা যাচ্ছে যে স্পেসিফিক ব্যবসা
চাকুরি বা বা অন্য কোনো সোর্স অফ ইনকাম আছে, সেটা ছাড়াও কিন্তু এছাড়াও আরও মাল্টিপল সোর্স থেকে কিন্তু তাদের পয়সা উপার্জনে কিন্তু একটা ভালো সুযোগ বৃহস্পতি আপনাদের হাতে তুলে দেবে। এছাড়াও যারা ইনভেস্টমেন্ট, যাদের ক্ষেত্রে যারা নতুন নতুন ইনভেস্টমেন্ট যারা করতে পারেন, সেই ইনভেস্টমেন্ট করে কিন্তু লাভবান হবেন। যাদের বাড়ি বা কোনো কিছু অ্যাপার্টমেন্ট রেন্ট দেওয়া আছে, তারা রেন্ট থেকে কিন্তু লাভ মিলবে। এছাড়াও কিন্তু সাইড জব বা সাইড বিজনেস থেকেও কিন্তু লাভবান হবেন। দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের ক্ষেত্রে উপার্জন এবং সঞ্চয় বৃদ্ধি করবে। যাদের ক্ষেত্রে ব্যাংক ব্যালেন্সও কিন্তু বৃদ্ধি হবে। এছাড়াও দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি যারা ফ্যামিলি বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য অবশ্যই কিন্তু শুভকারক হতে চলেছে। এছাড়াও বলা যেতে পারে দ্বিতীয় বৃহস্পতি কিন্তু কুটুম্ব বৃদ্ধি, ফ্যামিলি বৃদ্ধি এগুলো কিন্তু করে থাকে। এছাড়াও দেখা যাবে আপনার দ্বিতীয় ভাব কিন্তু আমাদের বাক্য বা স্পিচের কারক, তো দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে আপনাদের কিন্তু স্পিচ মধুর বা কিন্তু মানুষের কিন্তু মনে কিন্তু আনন্দ বা আনন্দের উদ্রেক করবে, অর্থাৎ আপনার বাক্য দিয়ে আপনি বহু লোকের কিন্তু মন জয় করতে পারবেন। সে আপনি সমাজের যে স্তরেই আপনি থাকুন, আপনি অফিসে থাকুন, ব্যবসায় থাকুন বা আপনি সোশ্যাল ওয়ার্কার হন, সবখানেই কিন্তু আপনার কথা বা আপনার বাক্য দিয়ে আপনি মানুষের মন জয় করতে পারবেন। এছাড়া চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে, তো আপনাদের ক্ষেত্রে যারা গৃহ এবং বাহন ক্রয় করতে চান তাদের জন্য ওই 13ই মে থেকে 18ই অক্টোবর পর্যন্ত কিন্তু খুবই শুভ সময়। এছাড়া আপনাদের আমি বলে দিচ্ছি যে চতুর্থ ভাব কিন্তু মাতৃস্থান বা মাতৃভাব, তো মাতৃভাব থেকে বা মাতৃস্থান থেকে কিন্তু সুখ বৃদ্ধি বা মাতার থেকে কোনো প্রকারে কিন্তু বেনিফিট বা প্রাপ্তিও কিন্তু আপনাদের থেকে হতে পারে। এছাড়াও দেখা যাবে যে গৃহের জন্য কোনো প্রকারের লাক্সারিয়াস আইটেম কিন্তু এই সময় আপনারা ক্রয় করতে পারেন। গৃহে মাঙ্গলিক শুভ অনুষ্ঠান হতে পারে। যারা প্রাইমারি এডুকেশন বা প্রাইমারি স্কুলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় বিদ্যার্থী যারা তারাও কিন্তু ভালো ফল করবেন। বৃহস্পতি ষষ্ঠভাবেও দৃষ্টি করবে। ষষ্ঠভাবে দৃষ্টি কিন্তু দেখা যাবে যে যদি আপনাদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতা ছোটোখাটো থেকে থাকে তার নিরাময় হবে। যারা বিজনেস লোন বা যারা প্রফেশনাল লোন বা যারা কোনো প্রকার লোন বা ঋণের জন্য যারা আবেদন করতে চাইছেন, তারা কিন্তু এই সময় অর্থাৎ 13ই মে থেকে 18 অক্টোবর এই সময় কিন্তু তারা লোন বা ঋণও কিন্তু পাবেন। আচ্ছা, চলে আসি পরের পয়েন্টে। ষষ্ঠ ভাব থেকে কিন্তু মাতুলালয় বা মামার বাড়ি বা মামার কিন্তু নির্দেশনা পাওয়া যায়। তো এই সময় দেখা যাবে যে মাতুলালয় বা মাতৃকুলের সাথে ভালো সম্পর্ক এবং মাতুল বা মামারও কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু শুভ লাভ বা শুভ ফল কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা বড় কর্পোরেটে আছেন, আপনাদের যাদের অধস্তন কর্মচারী রয়েছেন তাদের সাথেও কিন্তু হেল্প এবং তাদের সাহায্য কিন্তু এই সময় পাবেন। 18 অক্টোবর থেকে বৃহস্পতি আপনাদের 18 অক্টোবর থেকে বৃহস্পতি আপনাদের 5 ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি একাদশভাবে প্রবেশ করবে আপনাদের ক্ষেত্রে। এবং এই একাদশ ভাব যেটাকে বলা হয়, আপনারা জানেন যে এটা কিন্তু কর্কট রাশি। আপনারা যারা জানেন যে কর্কট রাশিতে প্রথম 3 ডিগ্রিতে বৃহস্পতি কিন্তু এক্সল্টেড বা উচ্চস্থ থাকে, তো সুতরাং একাদশভাবে উচ্চস্থ বৃহস্পতির গমন মানে আপনাদের চতুর্দিক থেকে কিন্তু আপনাদের শুভ লাভ বৃদ্ধি করবে। আমি ব্যাখ্যা করছি। একাদশ ভাব যেহেতু ইচ্ছা পূরণের কারক বলা হয়ে থাকে, অর্থাৎ এখানে বৃহস্পতির গমন কিন্তু আপনাদের ইচ্ছা পূরণের জন্য কিন্তু সহায়ক হবে। আপনি নেটওয়ার্ক বা সংযোগ সূত্র থেকে লাভবান হবেন। সিনিয়র মানুষ, জ্ঞানীগুণী মানুষ বা ধনী লোকেদের সাথে কিন্তু বন্ধুত্ব এবং সংযোগ বৃদ্ধি করবে। বড় ভাই বা বড় বোন যাদের আছে তাদেরকে সেই সোর্স থেকে কিন্তু তাদের লাভ দেবে। এছাড়াও গুরুজন, সুপিরিয়র বা সিনিয়রদের কিন্তু আশীর্বাদ মিলবে। ইনভেস্টমেন্ট পোর্টফোলিও যদি থেকে থাকে তার থেকেও কিন্তু পজিটিভ চেঞ্জ আমি পাচ্ছি। 5/12/2025 নাগাদ বৃহস্পতি পুনরায় চলে আসবে আপনাদের দশমভাবে এবং দশমভাবের ফল কিন্তু দিতে থাকবে। তো এটুকু বলতে পারি, গোটা 2025 বৃহস্পতির কারকতার জন্য কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই শুভ ফলদায়ী কিন্তু হতে চলেছে। চলে আসি শনি নিয়ে আলোচনায়। বর্ষের শুরুতে শনি জাতকের ক্ষেত্রে কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করবে। ষষ্ঠভাবে বলতে কুম্ভে অবস্থান করছে শনি, এবং সেখান থেকে শনি কিন্তু অষ্টম ভাব, দ্বাদশ ভাব এবং তৃতীয় ভাবে কিন্তু দৃষ্টি দিতে থাকবে। জানবেন, শনি যদি তৃতীয় ভাব, ষষ্ঠ ভাব এবং একাদশ ভাবের এই কোনো একটিতে যদি শনি কিন্তু অবস্থান যদি করে, তাহলে সেই শনি কিন্তু শুভ ফল দেয়। এবং এই শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে রোগ,
শত্রু এবং ঋণ কিন্তু দূর করে, অর্থাৎ রোগ ঋণ শত্রু থেকে কিন্তু এই শনি মুক্তি দেয়। বিশেষ করে ষষ্ঠভাবে শনিকে কিন্তু বিশেষ রূপে কিন্তু কারক বলে মানা হয়ে থাকে। এটা এই ষষ্ঠভাবে শনি, যতদিন শনি আপনাদের 29শে মার্চ অবধি ষষ্ঠভাবে অবস্থান করছে, 29শে মার্চ পর্যন্ত শনি কিন্তু আপনাদের মধ্যে কম্পিটিটিভনেস বৃদ্ধি করবে। 2.5 বছর ধরে ধারাবাহিকভাবে শনির ষষ্ঠভাবে শুভফল আপনারা পেয়েছেন। 29শে মার্চ 2025-এর পর এই ষষ্ঠভাবে শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবে প্রবেশ করবে, অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে। এবং আপনাদের জানিয়ে রাখি, মীন রাশিতে এই মুহূর্তে কিন্তু সপ্তমভাবে আপনাদের রাহু অবস্থান করছে। তো এই মীন রাশিতে কিন্তু শনি এবং রাহুর একটি যুতি হবে 29শে মার্চ থেকে 18ই মে, এই 50-51 দিন মধ্যবর্তী সময়। আমি আপনাদেরকে সতর্ক করতে চাইবো, এই 50-51 দিন কিন্তু সতর্ক থাকুন। কোন কোন বিষয়ে নজর দেবেন আমি বলে দিচ্ছি। আমি আরেকবার মেনশন করছি, শনি রাহুর সাথে যুতি থাকাকালীন 14ই এপ্রিল 15ই এপ্রিল এই সময় কিন্তু শনি এবং রাহু 1 ডিগ্রি 1 নক্ষত্রে একইভাবে কিন্তু অবস্থান করবে। এই সময়টাও কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে আপনাদের। টোটাল 18ই মে পর্যন্ত যে সময়টা, অর্থাৎ 29শে মার্চ থেকে, সেই সময়তে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এই সময় যেন কোনো রকমভাবে আপনারা কোনো হঠকারী ডিসিশন কিন্তু নেবেন না। কারণ আপনাদের বলে রাখি, এই শনি রাহু সংযোগ যা মীন রাশিতে হচ্ছে তা 1968 সালের পর, এত বছর পরে কিন্তু আবারও হচ্ছে। তো এই যে সপ্তম ভাবে যেহেতু এই ম্যালিফিক যুতি আপনাদের ক্ষেত্রে ঘটবে, তা সুতরাং এই সপ্তম ভাব বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। বিশেষ করে আপনাদের ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথে আপনাদের রিলেশনশিপ, বা ওয়াইফ বা হাজব্যান্ডের শরীর স্বাস্থ্য এবং তাদের সাথে সম্পর্ক নিয়ে কিন্তু সমস্যা বা প্রবলেমস আসতে পারে। এছাড়া সতর্ক থাকুন যে সপ্তম ভাব বলতে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ এবং সোসাইটি কিন্তু বোঝায়। তো সোসাইটিতে আপনার কিন্তু নাম কোনোভাবে খারাপ হতে পারে, কোনো রকমভাবে বদনামি হতে পারে, আপনার চরিত্র নিয়ে কোনো প্রকারের কিন্তু স্ক্যান্ডেল আপনার মান সম্মান সোসাইটি বা সমাজে কিন্তু নষ্ট করতে পারে। আপনি এই সপ্তমভাবে শনি রাহু যুতি থাকার জন্য এই 50-51 দিনের মধ্যে আপনি আপনার কোনো পূর্বতন কোনো কাজের জন্য কিন্তু অভিযুক্ত হতে পারেন। আপনার এগেনস্টে কোনো প্রকারে কিন্তু এনকোয়ারিও বসানো হতে পারে। এটা কর্মক্ষেত্রে যারা আছেন বা যারা পলিটিক্যাল ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা বিশেষ রূপে কিন্তু ধ্যান বা মনোযোগ দিতে পারলে ভালো হয়। এছাড়া দেখা যাবে যে আপনাদেরকে বলবো যে এই সময় আপনারা নিজ নৈতিক চরিত্র এবং নিজ ব্যবহার বিষয়ে সতর্ক থাকুন। শনি রাহু যুতির এই 50-51 দিন কোনো প্রকারের ইম্পর্টেন্ট ডিল আপনারা সাইন করবেন না। বিশেষ করে যদি ব্যবসায়ী হয়ে থাকেন বা যদি ডিসিশন মেকার আপনারা হয়ে থাকেন, তাহলে এই সময় যে কোনো প্রকারের গুরুত্বপূর্ণ ডিল সাইন করা থেকে বিরত থাকুন। এছাড়াও এই সময় কোনো প্রকার গুপ্ত অঙ্গে রোগও কিন্তু আপনাদের উপরে আসতে পারে। প্রতিকার যদি আমি আপনাদের ছোট ছোট কিছু প্রতিকার বলি, একটু খেয়াল রাখবেন। বিষ্ণু সহস্র নাম শ্রবণ বা ভজন বা পাঠ আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। এছাড়াও দেবী পূজা বা শক্তি পূজা বা মা কালী পূজা, কাল ভৈরব পূজা, মহাদেবের পূজা, অর্থাৎ কোনো ইন্টেন্স দেবতা পূজা করলে কিন্তু যথেষ্ট শুভ ফল পাবেন। চেষ্টা করতে পারেন যারা সাফাই কর্মী আছেন তাদেরকে কিছু দান করতে, যারা অভুক্ত তাদের মুখে খাবার তুলে দিতে বা অন্নদান যদি করেন খুব ভালো ফল পাবেন। এছাড়াও যদি কারোর গুরুদেব, যাদের গুরুদেব আছেন যারা দীক্ষিত, তারা গুরু সেবা করুন, গুরুর আশীর্বাদ গ্রহণ করুন, মাতা পিতার আশীর্বাদ নিন। যদি এসব করতে পারেন তাহলে কথা দিচ্ছি 50-51 দিনে কিন্তু শনি রাহু তেমনভাবে আপনাদের পীড়িত করবে না। চলে আসি 18ই মে অনওয়ার্ডস। রাহু আপনাদের কিন্তু ষষ্ঠভাবে ফিরে আসবে সপ্তম থেকে, এবং শনি কিন্তু সপ্তমভাবেই একাকী রয়ে যাবে। শনি সপ্তমভাবে, শনিকে দিক বলা হয়। বিশেষ করে যারা জানেন, যারা জ্যোতিষ চর্চা করেন তারা জানেন যে কালপুরুষ চার্টের সপ্তম ভাব অর্থাৎ তুলা রাশিতে কিন্তু শনি এক্সল্টেড বা উচ্চস্থ বা দিক বলে কিন্তু হয়। তো সুতরাং আপনাদের যদি এক্ষেত্রে, যদিও বা আপনাদের মীন রাশিতে শনি সপ্তমভাবে আসছে কন্যা রাশি এবং লগ্নের জাতকদের জন্য, তো এক্ষেত্রে কিন্তু শনি দিকবলি হবার মতোই ফল দেবে। তো এই সময় যদিও আপনাদের বলি সপ্তমভাবে এই শনি ভালো ফল দিলেও
আপনাদেরকে কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে কিন্তু শনি পাস করাবে। যেমন দেখা যাবে যে স্পাউসের সাথে অর্থাৎ ওয়াইফ বা হাজব্যান্ড যদি থেকে থাকে তাদের সাথে কোনো প্রকার মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। বিজনেস পার্টনার, লাইফ পার্টনারের সাথে রিলেশন নিয়েও কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে এই সময়। শনি সপ্তমে আপনাকে কোনো প্রকারে হেজিটেশন বা সংকোচ কিন্তু দেবে, সিদ্ধান্ত নেবার ব্যাপারে কিন্তু আপনাকে ডাইলেমা বা দ্বিচারিতার মধ্যে কিন্তু ফেলবে। এছাড়াও দেখা যাবে যে শনি সপ্তমে থাকলে মনে কোনো প্রকারের অযথা আশঙ্কা বা ভয়ভীতি কিন্তু কাজ করে। প্রতিকার যদি বলেন তাহলে আমি বলবো যে আপনারা এই সময় সপ্তমে শনি থাকাকালীন আপনারা হনুমানজির পূজা করুন, অবশ্যই শুভ ফল পাবেন। চলে আসছি রাহুকে নিয়ে আলোচনায়। 2025-এর শুরুতে রাহু আপনাদের ক্ষেত্রে কিন্তু সপ্তমভাবে অবস্থান করবে এবং আপনাদের আমি জানিয়ে দিতে চাইছি যে সপ্তমে রাহুকে কিন্তু খুব একটা শুভ বলে দেখা হয় না। সপ্তমে রাহু কী কী ফল দিতে পারে বা আপনাদের দেবে সেটা নিয়ে আপনাদের সামনে আমি কিছু আলোচনা তুলে ধরি। সপ্তমভাবে রাহু মোটামুটিভাবে ইনকাম বা উপার্জনের জন্য খারাপ নয়, কিন্তু সেলফ রেসপেক্ট এবং চরিত্র বা ক্যারেক্টারের জন্য কিন্তু এই রাহু ভালো নয়। এটি কোনো প্রকারের ধূর্ত মহিলা বা ধূর্ত পুরুষের সাথে সম্পর্ক তৈরি করাতে পারে, যা কিন্তু আপনাদেরকে বদনামির কারণ হতে পারে। এছাড়াও স্ক্যান্ডেল তৈরি করতে পারে, কোনো প্রকারের আপনার কোনো ওল্ড বা গুপ্ত সম্পর্ক যা অতীতে ছিল তা কিন্তু হঠাৎ করে এক্সপোজড হয়ে যেতে পারে, ফলে নিজ লাইফ পার্টনারের সাথে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এছাড়াও আপনাদেরকে বলছি বিজনেস পার্টনার বা ওয়াইফের সাথে কিন্তু মত পার্থক্য বা বিতর্ক বিবাদ যে কোনো সময় এই রাহু দিতে পারে। 7th হাউস কিন্তু সোসাইটি বা সমাজ বুঝায়, তো ফলে চারিপার্শ্বের মানুষদের সাথে আপনার সম্পর্ক খারাপ করতে পারে, আপনার উপর মানুষের ভরসা কমে যেতে পারে। ফলে নিজ চরিত্র, নিজ ব্যবহার এবং নিজ বাক্য কিন্তু সতর্কভাবে প্রয়োগ করুন। এইটুকুই আপনাদের সপ্তমে রাহুর ক্ষেত্রে মূল কারকতা। তো এটা আপনাদের ক্ষেত্রে আমি 18th মে বা 18ই মে অবধি কিন্তু আমি এই কারকতা বললাম। 18ই মের পর আপনাদের ক্ষেত্রে রাহু কিন্তু ষষ্ঠভাবে চলে আসবে। আচ্ছা, তাও বলে দিই, এই সপ্তমভাবে রাহু থাকাকালীন কয়েকটা টিপস যদি ফলো করতে পারেন উপকার পাবেন। যেমন আপনাদের আমি একটু আগেই বলছিলাম যে সাফাই কর্মী যারা আছেন তাদেরকে সাহায্য করুন, খাদ্য বা খাবার দান করুন, অভুক্তদের অন্ন দান করুন, খুবই উপকার পাবেন। এবং ইন্টেন্স দেবী দেবতা পূজা বা শক্তি পূজা করুন, বিষ্ণু সহস্রনাম শ্রবণ করুন, ভালো ফল পাবেন। রাহু ষষ্ঠে প্রবেশ করে যাচ্ছে 18ই মে 2025 অনওয়ার্ডস। তো এই ষষ্ঠভাবে রাহুকে কিন্তু খুবই ফেভারেবল মানা হয়। দেখুন, এই রাহু কিন্তু ষষ্ঠে একটি শত্রু হন্তা যোগ নির্মাণ করে, এবং অর্থাৎ কি হবে, যদি দেখা যায় যে আপনাদের সাথে কোনো শত্রু রিলেটেড কোনো বিষয় পূর্বে থেকে ঘটে থাকছে, তাহলে সেই শত্রুদের উপর কিন্তু এই সময় আপনারা বিজয় প্রাপ্ত করতে পারেন। এছাড়াও ছোটোখাটো যা হেলথ সমস্যা আপনাদের ক্ষেত্রে যা ছিল তা কিন্তু মিটে যাবে। যদি তৃতীয়, ষষ্ঠ এবং একাদশভাবে যদি রাহু থাকে, তাহলে এটুকু বলে দিচ্ছি যে প্রথমে রোগ, ঋণ এবং শত্রু কিন্তু রাহু সৃষ্টি করবে, কিন্তু তারপরে এইগুলোকে নিজেই কিন্তু আবার বিনাশ করবে বা রাহু মিটিয়ে দেবে। তো কি হবে যে এই সময়ে ষষ্ঠে রাহু থাকলে আপনার পুরনো যা ঋণ থাকবে সেই ঋণ কিন্তু আপনি মিটিয়ে দিতে পারবেন। আপনার মামলা মোকদ্দমা যদি চলে, মামলা মোকদ্দমায় জয়লাভ করার ভালো সম্ভাবনা, কাজকর্ম ভালো চলবে, কারণ আপনার মধ্যে কম্পিটিটিভনেস রাহু কিন্তু ষষ্ঠভাবে রাহু বাড়িয়ে দেবে। 6th হাউস মানে কিন্তু হার্ড ওয়ার্ক, 6th হাউস মানে কিন্তু ডেইলি রুটিন, রাহু এসব ঠিক করে দেবে। মাতুল বা মামা পক্ষের সাথে বা মামার বাড়ির সাথে কিন্তু সম্পর্ক হানি বা সম্পর্কে অবনতি হতে পারে, এবং মাতুলের নিজস্ব শারীরিক বা কাজকর্মের দিক থেকেও কিন্তু কোনো সমস্যা বা প্রবলেম কিন্তু দিতে পারে। ঘরে যদি আপনাদের কোনো পোষ্য বা পেটস, পোষা কুকুর বা পোষা বিড়াল যদি ঘরে থেকে থাকে, তো তাদেরও কিন্তু কোনো সমস্যা দিতে পারে এই ষষ্ঠ ভাবস্থ রাহু। বাকি ওভারঅল জেনারেল কিন্তু ষষ্ঠভাবে রাহু ভালো ফলাফলই ধারাবাহিকভাবে বছরভর আপনাদের কিন্তু দিতে থাকবে। চলে আসি আমি কেতু নিয়ে আলোচনায়। কেতু বছরের শুরুতে আপনাদের বলে রাখি, বছরের শুরুতে কেতু আপনাদের লগ্নে থাকবে, এবং লগ্নে কেতু আপনাদের ক্ষেত্রে কি কি ফল দেবে আমি একটু ছোট করে আপনাদের বলে দিই। দেখুন, কেতু যদি লগ্নতে বা যদি চন্দ্র লগ্নের উপর বা যদি লগ্নে যদি কেতু স্থিত হয়, তাহলে কিন্তু মেটেরিয়াল ওয়ার্ল্ডের প্রতি কিছুটা অবহেলা জন্ম দিতে পারে। অ্যাকচুয়ালি এই যে আপনাদের আমি এখন যেটা বলবো, এটা কিন্তু বছরের শুরুতে অর্থাৎ 1 জানুয়ারি থেকে 18th মে অবধি সময় যতক্ষণ কেতু আপনাদের লগ্ন বা রাশিতে ডিপোজিট থাকবে, সেই কারকতা কিন্তু এখন বলছি। তো সুতরাং মেটেরিয়াল ওয়ার্ল্ডের প্রতি কিছুটা অবহেলা বা ইগনোরেন্স কিন্তু দিতে পারে।
আপনি দেখা যাবে আপনার মধ্যে অনেকটা ত্যাগী সাধু বা সন্ন্যাসীর মতো কিন্তু মানসিকতা গ্রো করতে পারে। আপনি সব কিছুর প্রতি কিন্তু অনাগ্রহ প্রকাশ করতে পারেন। এছাড়া দেখা যাবে যে পার্সোনাল গ্রুমিংয়ের প্রতি হয়তো এই সময় নজর থাকবে না। দেখা যাবে যে দাড়ি চুল হয়তো আপনি বড় আপনার হয়েছে, আপনার দাড়ি চুল কাটা বা গ্রুমিংয়ের দিকে কোনো নজর নেই। আপনি হয়তো দেখা যাবে যে অপরিষ্কার ময়লা জামা কাপড় পরে ক্যাজুয়ালি হয়তো বেরিয়ে যাচ্ছেন এবং সেদিকেও আপনার কিন্তু বিরাট কোনো ধ্যান বা মনোযোগ থাকবে না। সংসারের বিভিন্ন বিষয় সহজেই কিন্তু ডিমোটিভেটেড এবং ইমোশনাল কিন্তু এই কেতু আপনাদের করে তুলতে পারে। এছাড়াও যেটা কি হবে যে এই লগ্নে কেতু থাকলে জেনারেলি জানেন যে কেতু হলো হেডলেস একটি প্ল্যানেট, তার মস্তিষ্ক নেই, শুধু দেহ আছে। তো সুতরাং চিন্তা ভাবনাগুলো একটু অদ্ভুত, একটু স্ট্রেঞ্জ চিন্তাধারা কিন্তু আপনাদের মধ্যে গ্রো করবে। ফলে কেতু কিন্তু সহজেই আপনাদের লগ্নে থাকাকালীন আনপ্রেডিক্টেবল করে তুলবে। বিশেষ করে যদি আপনাদের রাশি অর্থাৎ যদি কন্যা রাশি হয়, সে কন্যা রাশিতে চন্দ্র থাকবে, তো চন্দ্রের উপর কেতুর গোচর কিন্তু আপনাকে সহজেই ইমোশনাল এবং দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু করে তুলতে পারে। মুড সুইং খুব ইজিলি হয়ে যাবে। এছাড়াও দেখা যাবে যে আচমকা মেন্টাল টেনশন এবং অ্যাংজাইটির কারণে আপনার ব্যবহার কিন্তু আপনার পারিপার্শ্বের লোকের কাছে খুব অদ্ভুত কিন্তু মনে হবে এবং ফলে কি হবে, পারিপার্শ্বের মানুষ কিন্তু আপনাকে বুঝতেও ভুল করতে পারে। যাই হোক, তো এবং এই বিষয়ে কিছু প্রতিকার আপনাদের আমি কেতু রিলেটেড প্রতিকার আমি বলে দিতে চাইবো যে কেতু নিয়ে যা করবেন, চেষ্টা করবেন যে এই সময় লগ্নে কেতু থাকাকালীন অর্থাৎ 1 জানুয়ারি থেকে 18 মে অবধি সময়কালীন চেষ্টা করুন ভগবান গণেশজির পূজা করতে, স্ট্রিট ডগসদেরকে কোনো প্রকার খাবার দিতে, অসহায় পীড়িত অভুক্ত মানুষদের যদি পারেন অন্ন দান যদি করতে পারেন খুবই ভালো। যদি পারেন এই শীতকাল চলছে, এই কঠিন শীতে তাদেরকে কিছু যদি শীত বস্ত্র প্রদান করেন তাদের আশীর্বাদ পাবেন। এবং এই এই যে জিনিসগুলো আপনাদের বললাম এইগুলো যদি ফলো করতে পারেন তাহলে কেতু রিলেটেড কিন্তু যথেষ্ট ভালো প্রতিকার এবং সুফল প্রদান করবে। 18 মে 2025 অনওয়ার্ডস কেতু চলে আসবে আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে। এইটি আপনাদের বলি দ্বাদশ ভাব কিন্তু মেটেরিয়াল ওয়ার্ল্ডের জন্য কিন্তু সঠিক নয়, কিন্তু সেই জন্য দ্বাদশ ভাবকে কিন্তু মোক্ষ কারক বা মোক্ষ কারক ভাব কিন্তু বলা হয়ে থাকে। দ্বাদশ ভাবে কেতু কিন্তু স্পিরিচুয়ালিটির জন্য খুবই ভালো মানা হয়ে থাকে। মেটেরিয়াল ওয়ার্ল্ডের জন্য কিন্তু স্বভাবতই এই কেতু শুভ নয়। কি হবে, এই দ্বাদশ ভাবে কেতু থাকলে আপনার দেখা যাবে যে খরচা প্রচুর পরিমাণে বাড়িয়ে তুলতে পারে। যদি দেখা যায় যে মহাদশা এবং অন্তর্দশা যদি খারাপ চলে তো আপনি হয়তো আচমকা হয়তো দেখা যাবে আপনার রাগ হয়ে গেল, আপনি হয়তো শর্ট টেম্পার্ড আপনি হয়তো করলেন, আপনি কোনো কারণে হয়তো কারোর উপর হঠাৎ করে হয়তো আউটবাস্ট করলেন, সেটা কিন্তু হতে পারে। অল্পেতেই কিন্তু আপনি ফ্রাস্ট্রেটেড বা হতাশাগ্রস্ত কিন্তু হয়ে পড়তে পারেন। গুপ্ত শত্রুর থেকে কোনো প্রকারের কিন্তু অশান্তি আপনারা পেতে পারেন যেহেতু দ্বাদশভাবে কেতু রয়েছে। এছাড়াও কিন্তু আপনাদের মধ্যে সলিটিউড বা একান্ত বাসের ভাবনা কিন্তু বাড়িয়ে তুলবে। দেখা যেতে পারে যে আপনি মেটেরিয়াল ওয়ার্ল্ডের প্রতি সম্পূর্ণ কিন্তু ডিসইন্টারেস্টেড হয়ে গিয়ে দেখা যাবে যে হয়তো কোনো জায়গায় কয়েকদিন গিয়ে হয়তো একলা একাকী নির্জনে হয়তো আপনার থাকতে ভালো লাগছে, আপনি কিন্তু গিয়ে সেরকমভাবে হয়তো কাউকে না জানিয়ে একলা একাকী গিয়ে নির্জনে কিছুদিন হয়তো আপনি থাকলেন। এই ধরনের কিন্তু টেন্ডেন্সি আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে। এবং আপনাদের বলি এইগুলো যে কটা পয়েন্ট বললাম এর মধ্যে কিন্তু আপনাদের আবারও মেনশন করব যে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার জন্য কিন্তু এই দ্বাদশ ভাবের কেতু কিন্তু ভীষণই ভালো। প্রতিকার যদি বলেন তাহলে আমি আবারও পূর্বের মতোই প্রতিকার বলবো যে গণেশ পূজা করুন, হনুমানজির পূজা করুন এবং রাস্তাতে যে স্ট্রিট ডগস বা পথের কুকুরদের যদি খাবার দিতে পারেন তো এই কেতু কিন্তু যথেষ্টই ভালো। এবং এই যে প্রতিকারটা আমি কেতু রিলেটেড যে প্রতিকার আপনাদের বললাম, যে এর আগেও আমি যেটুকু বললাম যে আপনাদের সাফাই কর্মী বা অসহায় মানুষদের যে কিছু খাবার দেওয়ার, তাদেরকে শীত বস্ত্র তুলে দেওয়া, গণপতিজির পূজা করা, হনুমান পূজা করা, এইটা কিন্তু শুধুমাত্র যে দ্বাদশ ভাবের কেতুর জন্য তা নয়, সপ্তম ভাবস্থ শনি যে আপনাদের থাকবে বছরভর তার ক্ষেত্রেও কিন্তু ভালো সুফল কিন্তু প্রদান করবে। চলে আসি কনক্লুশন বা উপসংহারে। দেখুন 2025 কন্যা রাশি কন্যা লগ্নে জাতকদের জন্য কিন্তু আমার হিসেবে খুবই লাভজনক হতে চলেছে। কারণ এই 2025 গোটা বছর ধরে বৃহস্পতি কিন্তু আপনাদের নানাভাবে কর্মের দিক থেকে প্রাপ্তির দিক থেকে এবং ভাগ্যর দিক থেকে কিন্তু চরমভাবে কিন্তু শুভ ফল প্রদান করবে। শনি বছরের শুরুতে ষষ্ঠভাবে থেকে তারপরে আপনার মার্চ মাসের পর সপ্তমভাবে শনি ডিপোজিট করবে, তো ষষ্ঠ সপ্তম মিলিয়ে শনি কিন্তু সারা বছরভর শুভ ফল দেবে। রাহু আপনাদের ষষ্ঠভাবে 18 মে মাস থেকে কিন্তু ধারাবাহিকভাবে শুভ ফলই দেবেন। আর যদি স্পিরিচুয়াল নিজেকে রাখতে পারেন তো দ্বাদশ ভাবস্থ কেতুও কিন্তু আপনাদের তেমন কোনো পীড়া দেবে না।
আফটার অল যা প্রতিকার এবং টিপস আপনাদেরকে আমি এই গোটা এই এপিসোডের মধ্যে মধ্যে আমি তুলে ধরলাম, যদি সেগুলোকে ফলো করতে পারেন তাহলে গ্রহগত কুপ্রভাবগুলো কাটিয়ে উঠে সারা বছরকে কিন্তু শুভ ফলদায়ী করে আপনারা তুলতে পারবেন। তো বন্ধুরা, কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতকদের জন্য আমার 2025 গোটা বর্ষ কেমন কাটবে আমি তাই আপনাদের একটা ওভারভিউ আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আশা করব আপনাদের এই গোটা এপিসোড নিশ্চয়ই খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন, আর এছাড়াও কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ারও করবেন। পরবর্তী এপিসোডে আমি ফিরে আসছি আপনাদের জন্য অন্যান্য রাশি লগ্ন, অর্থাৎ তুলা রাশি তুলা লগ্ন থেকে ধারাবাহিক অন্যান্য এপিসোড নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সতর্কে থাকবেন। জয় ভগবান শ্রীরামকৃষ্ণের জয়, জয় জগৎজননী শ্রী শ্রী মায়ের জয়। পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।